হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আপনারা তো সবাই জানেন আমি কালিম্পং, কলকাতা সব ঘুরে পুনে ব্যাক করেছি। পুনে ব্যাক করে আমি আজকে অনেক দিন পর বেরিয়েছি একটুখানি শপিং করতে। অ্যাকচুয়ালি একটা গিফটের ব্যাপার আছে। আপনারা তো সবাই শিউলিকে চেনেনি, তো শিউলির ছেলে একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে। তো সেই জন্য আমি আমার খুব ফেভারিটও, তো ওর জন্যই আমি অঙ্কিতের জন্য একটা কিছু কিনবো আজকে। সেই হিসেবে ফিনিক্সে যাচ্ছি। তো ফিনিক্স মলের ছোটোখাটো জিনিস তো আপনাদের দেখাই, তো আজকে একটু ফিনিক্সের অন্য দিকটা এক্সপ্লোর করব এবং চাইছি কি আমার শপিংয়ের সাথে আজকে আপনারাও থাকুন, বেশ ভালো লাগবে। অনেক দিন পর আবার পুনের ভিউ দেখতে। আবার বলছি, যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমার সব কটা ব্লগই আপনারা দেখতে পান। ওকে, আপনারা তো সবাই জানেন ফিনিক্স মলের লোকেশন হচ্ছে বিমাননগর এবং নগর রোডের ওপর। ফিনিক্স মল মোটামুটি পুনের একটা অন্যতম বিগেস্ট মল বলা যেতে পারে। আর ফিনিক্স মলে অনেক রকমেরই দোকান আছে, শুধু দোকানের জন্য নয়, এন্টারটেনমেন্ট, পিভিআর, মুভিজ সব কিছুই আছে ফিনিক্সে। তাই অনেক লোকই উইকেন্ড পিরিয়ড আনন্দ করার জন্য ফিনিক্সে মাঝে মধ্যেই প্রচুর লোকজন দেখবেন এবং সবাই বেশ ভিড়, ক্রাউডটা দেখতে পাওয়া যায় ফিনিক্সে। এবং প্রচুর রেস্টুরেন্টস আছে ফিনিক্সে। আজকে আমি চলেছি ফিনিক্সে। আমার ড্রাইভার বলল যে আমার মুখ না দেখাতে, তাই আমি ড্রাইভারকে আজকে দেখালাম না। আপনারা তো সবাই জানেন আমার ড্রাইভারকে। এসে গেছে শিউলি, আমরা দুজনে এখন ফিনিক্সে ঢুকছি। আমি আপনাদের ফিনিক্সের লোকেশন তো বললামই, আর অনেক দিন পর পুনেতে ফিরেছি। বল, অনেক দিন আমাদের আড্ডা, কফি, কত কিছু মিস করেছি আমরা। তো সেই জন্য আজকে উইকেন্ড শুরু হওয়ার আগেই ওকে বললাম যে চল একটু ঘুরে আসি, একটু কেনাকাটা আছে সেসব করে ফেলি। আর ও অবশ্য ওকে বলবেন না আপনারা, ওটাও সারপ্রাইজ থাকবে। কেনাকাটাটা কী কেনাকাটা পরে সেটা আপনাদের সাথে ডিসকাস। বাহ, ঢুকেই একটা দারুণ পেয়ে গেলাম, একটা লরি করেছে। বিউটিফুল। আমি এখন H&M-এ ঢুকছি। ও, ছেলেদেরটা তো আবার ওপরে, ভেতর দিয়ে জায়গা আছে। হ্যাঁ, এটাও দারুণ দেখতে, এই টিউনিকটা। H&M-এর গ্রাউন্ডে হচ্ছে মেয়েদের, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে ছেলেদের আর বাচ্চাদের। দেখি H&M-এ কিছু পছন্দ হয় কি না। राउंड नेक का ऊपर चाहिए एक बट दीज आर ऑल कॉलर नेक। नो राउंड नेक है, ये सब ठीक है। ये तो ब्लैक बोला ना, ब्लैक उधर ब्लैक सब। शर्ट है, ये यहाँ पे ओके प्रिंट वाला है। ओके, ये भी टी शर्ट है। এই পেছনে আমার ওরম পড়বে নাকি? পাগল নাকি? মারবে আমায় ধরে। আমি এখন একটু শিউলিকে লুকিয়ে পড়েছি। লুকিয়ে আমি কার কিনছিও জানে না, ও চয়েস করছে। তো অঙ্কিত, আপনাদের কাছে বলে রাখি, বললামই তো অঙ্কিত একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে। আমার H&M-এর এই টি শার্টগুলো দারুণ লাগছে দেখতে। উফ, আর ওকে জানেন তো ভীষণ হ্যান্ডসাম দেখতে, এত হ্যান্ডসাম দেখতে যে মানে আমি জানি ও মাঝখানে ওদের অ্যানিভার্সারিতে ওর সাথে দেখা হয়েছিল, বাড়িতে দেখি, কিন্তু সামনাসামনি হি ইজ ভেরি ভেরি হ্যান্ডসাম। যেমনি লম্বা তেমনি, এটা পরলে যা লাগবে না। কিন্তু ও একটা রাউন্ড নেকের কথা বলেছিল, মানে ও প্রেফার করে রাউন্ড নেক। তো দেখছি
এখানে বেশিরভাগই ছোট ছোট কলার নেক, তো দেখা যাক। এই রাউন্ড নেকগুলো অতটা ভালো লাগছে না আমার, আবার এগুলোই একটু বেশি পছন্দ হয়েছে। এটাই ফাইনাল করে দিলাম। কাউন্টারে এসে একটা জিনিস বেশি আমায় গাইড করলেন। व्हाट्स योर नेम प्लीज? अथर्व। अच्छा, अथर्व मुझे गाइड किया। वो बोल रहा था अगर मेंबरशिप नहीं है तो मेरा H&M में मेंबरशिप नहीं था, तो मैंने बहुत बार परचेज़ किया लेकिन मेंबरशिप नहीं किया। ऑनलाइन जो साइट है, साइट में गया और मुझे 10% फर्स्ट परचेज में 10% डिस्काउंट मिला, तो ये तो बहुत ही अच्छा लगा मुझे। বেশ ভালোই লাগলো। আমাদের হয়ে গেল এই দিকটা পুরো মেন সেকশন। এইখানের H&Mটা সত্যি অনেক বড়। আমারও মনে হলো যে H&M এর এই অ্যাকচুয়ালি ফিনিক্সে কিছু কিছু মোটামুটি হয়ে গেল। এরপরে দেখা যাক, একটু ফিনিক্সে এসছি, একটু ঘোরাঘুরি তো করতেই হবে। কিছুদিন পরে এলাম যেন মনে হচ্ছে, জানিস তোমার কী বলে, অবশ্য সৌম্য মাঝে মধ্যেই, আমরা মনে হয় লাস্ট ওই সার্কাস দেখতে এসেছিলাম, সার্কাস দেখতে এসেছি, তারপরে আর আসিনি জানিস। আমারও সেটাই মনে হচ্ছে। আর শপিং করতে তো বহুদিন পর এলাম। আমি মনে হয় লাস্ট বার্থডে শপিং করতেই এসেছিলাম। ও ভিউয়ার্স, দুঃখটা বুঝতে পারছেন তো, মানে সেই লাস্ট বার্থডে শপিং মানে মার্চ। ও লং টাইম। আমরা কোনো শপিং না, আমরা কোনো শপিংই করি না, কোনো এত ভালো মেয়ে আমরা, মানে ভাবাই যায় না। ও চলো, আরেকটা আমার ফেভারিট দোকান। আমি তো আগেই বললাম আমি একদমই শপিং করব না আজকে, তাও একটু টানছে টানছে ভাব একটা, বুঝলেন তো আপনারা। কী করব বলুন, এই সমস্ত দেখাচ্ছে, একটু টানছে যখন, একটু ঢুকেই গেলাম। এদের ব্যাগের কালেকশন মানে অসম, আর ফুটওয়্যারও দুর্দান্ত। এদের আগে দুটো দোকান ছিল, একদিকে পুরো এই অ্যাক্সেসরিজ এবং সমস্ত কিছু, আর একদিকে এই ব্যাগ। এখন এরা একটাই দোকান করে নিয়েছে। আমার খুব পছন্দের পান্ডা, সবাই আপনারা জানেন পান্ডাটা, মানে আমি পান্ডাটাকে মানে দেখে এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে পড়লাম। সমস্ত বাচ্চাদের ছবি তুলতে সবাই ভিড় করে, কিন্তু আমি আর পারলাম না নিজেকে কন্ট্রোল করতে। এই আর একটা চায়স, কিন্তু আমার একদমই চায়সে খাওয়ার কোনো, চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। এই আমাদের ওপরের ওই ঠেকটার কি নাম ছিল রে? কান্নু কি চা। হ্যাঁ, কান্নু কি চায়টা অনেক বেটার লেগেছিল। এখানে একটা বাচ্চাদের টাইম জোন আছে, এই টাইম জোনটাও বেশ ভালো। আজকে বেশ অনেক নতুন নতুন অদ্ভুত অদ্ভুত জিনিস করছি। বহুদিন পরে আমি আবার ম্যাকে খেতে চলেছি, ম্যাকডোনাল্ডস, ম্যাক ক্যাফের কিছু একটা। কান্নু কি চায়টা ক্যান্সেল করলাম, কারণ কান্নু বড্ড বেশি পয়সা পেয়ে গেছে। মাঝে মধ্যেই আমরা কান্নুতে ঢুকি, তো ম্যাকডি অনেক দিন ধরেই দেখে, ঢুকি না। তো আজকে একটু নিজেকে প্যাম্পারি করি, আর ওয়েট ভেবে লাভ নেই। ম্যাকেই ফাইনালি ম্যাকডোনাল্ডসে এলাম। ম্যাকডোনাল্ডসে বেশ অনেক নতুন নতুন করে আলটিমেটলি অনেক কিছু অর্ডার করে ফেললাম। ও বার্গার বি নিয়ে নিলাম, তারপরে আইস ম্যাক ক্যাফে আইস কফিও নিয়ে নিলাম, অল টাইম ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ বি নিয়ে নিয়েছি। আমাদের এসে গেছে, এবার ঝাঁপিয়ে পড়ছি। ও কতদিন পর বার্গার, কতদিন পর বার্গার না। ফাইনালি আমরা অঙ্কিতকে কনগ্র্যাচুলেট করতে এসে গেছি। আইএসসিতে 96.4% মার্কস, নট এ ম্যাটার অফ জোক। দুর্দান্ত রেজাল্ট করেছে, আমরা খুব খুশি। অল দ্য বেস্ট, দারুণ রেজাল্ট করেছে, সেই জন্য আজকে আমরা এসেছি। খুব 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 খুশি আমরা। গড ব্লেস ইউ, অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার এন্ডিভিওর, এভরিথিং। মানে তুমি আস্তে আস্তে এগিয়ে চলো। আমি কলকাতায় তোমার নিউজটা পেয়েছি, কিন্তু আশা হয়নি। আমি ভীষণ খুশি আমরা। তবে প্রাউড পেরেন্টসদেরও আমি বলতে চাই, তোমাদেরও একটা বিরাট ভূমিকা আছে। আমি প্রাউড পেরেন্টসকেও একটা দারুণভাবে কনগ্র্যাচুলেট করতে চাই, এই কারণেই যে বাবা মার একটা বিরাট মানে ইয়ে রয়েছে। বিশেষ করে ওসব জানি না, বাবা কি মা তা জানি না, অ্যাকচুয়ালি ব্লেসিংস তো থাকেই, প্রেয়ার্স থাকে, এবং সবাই যেভাবেই, ওরা দুজনেই যাদবপুরের। হ্যাঁ, ওরা দুজনেই ভীষণ ভালো স্টুডেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি, এবং ওর এক্স্যাক্টলি হ্যাপি।
ভীষণ বড় পাওনা, মানে অনন্যাদির কাছ থেকে এই যে এই পাওনাটা, না না সে মানে না এই যে ভালোবাসার আশীর্বাদটা, এর থেকে বড় আর কিছু না। দেখ, আশীর্বাদ ভগবান করে, আমি মনে করি, আমি প্রেয়ার করতে পারি, মানে ওর জন্য আমরা সব সময় প্রেয়ার ডেফিনেটলি আমাদের ইয়েতে থাকবে। কারণ ওই তো বললাম, সৌম্যদা বারবার একটা কথাই বললো, ও ভালো স্টুডেন্ট। জাস্ট দ্য স্টার্ট অফ দ্য জার্নি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার একটা কথা মনে পড়লো, আমার একটা কবিতা লাইন আমার খুব ভালো লাগতো, মাইলস টু গো বিফোর আই স্লিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিস ইজ ইউর ফার্স্ট জার্নি অঙ্কিত, এটা কিন্তু মনে রেখো, কারণ এইটা তোমার ফার্স্টে তুমি দারুণ আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছো বলে এরপরে কিন্তু আরও বেটার আমরা তোমার থেকে এক্সপেক্ট করব, ঠিক আছে? তাই তোমার কিন্তু এক্সপেকটেশন তোমার ওপর আরও বেশি হাই হয়ে গেল আমাদের। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি আজকে একটু অন্যরকম ব্লগ করলাম, আপনারা সবাই বুঝতেই পারছেন। আমি অনন্যা, আমার আজকের ব্লগ এখানে শেষ করছি।